নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পুঁই শাক, ভিন্ডি, আলু দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। এইরকম রেসিপি কিন্তু এটা দিয়েই গরম ভাত খাওয়া যাবে অনেকটাই। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা আলুকে পাতলা করে কেটে নিয়েছি, কিছুটা ভিন্ডি নিয়েছি একটু বড় করে কেটেছি, আর কিছুটা পুঁই শাক। পুঁই শাকের মোটা ডাঁটাগুলো মাঝে মাঝে ভাগ করেছি, আর যেগুলো পাতলা সেগুলো কিন্তু গোটা রেখে নিয়েছি। এবার এদিকে একটা মশলা করে নিই। দেখো, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, এগুলোকে আমি পেস্ট করে নেবো। পেস্ট করে আমি ওই দিকে রেখে দেবো। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে আমি গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে আমি দেখো 2 চামচের মতো তেল দিলাম। এটা একটু তেলটা বেশি পরিমাণ যায়, কেন কি এটা তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা আর 1 চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ফোড়নটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর ওইদিকে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হতে একটু সময় নেয়। শাক আর ভিন্ডি খুব তাড়াতাড়ি সহজেই সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আলুটা প্রথমে দিয়ে একটু বেশ ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচের মতো আমি হলুদ দিলাম। নুন হলুদটা দিয়ে দেওয়ার পরেও আলুটা বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তোমরা তো পুঁই শাকের অনেক রকম রেসিপি করো বা খাও, এইভাবে একদিন বানিয়ে দেখো, গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। দেখো, আলুটা আমার অনেকটাই হয়ে গেছে তার ভাজা। তারপরে আমি যে পুঁই শাকটা আছে সেই পুঁই শাকটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে ছেড়ে নিতে হবে পুঁই শাকটাকে। পুঁই শাকটা বেশ ভালো করে আমি আলুর সঙ্গে একটুখানি ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো, এটা লো ফ্লেম করে ঢাকা দিয়ে আমি বেশ 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। পুঁই শাক থেকে ভীষণ জল বের হয়েছে। তারপরে দেখো, ওর মধ্যেই আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর পুঁই শাকের ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে পুঁই শাকের জলে। এবার ঢাকা খুলে দেখো নেড়ে চেড়ে নিলাম একবার। এবার ওইদিকে যে ভিন্ডিগুলো একটুখানি আমি আধখানা বেগুনের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু তরকারিটা একটু বেশ মাখো মাখো হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তারপরে বেগুন আর ভিন্ডি সবগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে, বা ভিন্ডিগুলোকে এর সাথে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, আর ভিন্ডির যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। এইবারে দেখো, ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা দিয়ে দেওয়ার পর পুঁই শাকের মধ্যে সমস্ত মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এই রকম তরকারি কিন্তু খুব সহজে খুব চটজলদি হয়ে যায়, আর গরম ভাত বলো, রুটি, সব জিনিসের সাথে খেতে এরকম রেসিপি ভালো লাগে খেতে। এইবারে দেখো একটুখানি নেড়ে চেড়ে নিলাম বা ভেজে নিলাম। এবার আমি ওই মিক্সির জারটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম, কেন কি ভেন্ডি আলু যেটুকু বাকি আছে সেগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। দেখো, তারপরে 2-3 মিনিট পর ঢাকা খুলে আমি দেখো দেখাচ্ছি জলটাও শুকিয়ে গেছে, আর তরকারিটাও খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, তরকারিটা নামাবার কিছু আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে ওপর থেকে দিয়ে দিলাম। আর এই তরকারিটা একটু বেশ ঝাল ঝাল চটপটা হলে তবেই গরম ভাতের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে। লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ একটুখানি এটা আমি ভাজা ভাজা করে নেব।
এটাকে কিন্তু সমানে ভেজে যেতে হবে, তাহলেই কিন্তু তরকারির স্বাদটা ভীষণভাবে বেড়ে যাবে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি প্রায় 2-3 মিনিটের মতো ঢাকা খুলে ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো আমি গ্যাসটা এবারে বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো। তারপরে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে। এইভাবে বানালে কিন্তু পুঁই শাক বা ভিন্ডির তরকারি বা চচ্চড়ি খেতে অসম্ভব ভালো লাগে, আর গরম ভাতে তো একদম দুর্দান্ত লাগে। এটা দিয়েই মনে হবে যে সমস্ত ভাতটা খেয়ে ফেলি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।